সোশ্যাল মিডিয়া জুড়ে একটা নতুন রিউমার। সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা 'প্রিন্স' এর নায়িকা সাবিলা নূর। তাসনিয়া ফারিন তো চূড়ান্ত ছিলেনই আগের থেকে। তার সাইনিং ভিডিও ইত্যাদি, ইত্যাদি সব আমরা দেখে ফেলেছি। কিন্তু যার সাইনিং ভিডিও দেখতে পাইনি তিনি হলেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। জানতে পারা যাচ্ছিল কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে প্রিন্স টিমের মিটিং হয়েছে, তাদের কথাবার্তা হয়েছে। এখন একটা নতুন রিউমার, সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু প্রিন্সে থাকছেন না, প্রিন্সে এড হয়ে গেছেন সাবিলা নূর। এখন জ্যোতির্ময়ী কুণ্ডু থাকছেন না, এটা রটার বা আলোচনা হওয়ার একটা কারণও আছে। সেটা হচ্ছে রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবলেমস চলছে। আমি খুব ডিটেইলস এ কথা বলতে চাই না, কারণ আমার খুব বাজে লাগে এগুলো। ভারত এবং বাংলাদেশ পাশাপাশি দুটো বন্ধু দেশ। এত অ আ মানে বিচলিত অবস্থা মাঝে মধ্যে হয়ে যায়। মানে একেবারেই এটা না, না চাওয়ার মতন একটা ব্যাপার। আমরা আমরা একদম এটাকে পছন্দ করি না। মানে যারাই যেটাই করছে, যেটাই হচ্ছে, এটা আমাদের খুব বাজে লাগে। তো এটা নিয়ে বেশি কথা বলছি না। রিসেন্টলি আমরা তো ঘটে যেতে দেখলাম। আরেকটা বিষয় নিয়েও তো কথা উঠেছে, সেটা হচ্ছে আ ব আইপিএল থেকে বাদ গেছেন বাংলাদেশের বিরাট বড় একজন খেলোয়াড় এবং সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। যাই হোক, ওগুলো আলাদা দিক, কন্ট্রোভার্সির ব্যাপার, বলতে চাই না। সেখান থেকে উঠছে এখন যে জ্যোতির্ময়ী কুণ্ডু বাদ পড়েছেন। ইন্ডিয়ান নায়িকা নেওয়া যাবে না। জ্যোতির্ময়ী কুণ্ডু বাদ পড়ে এখন সাবিলা নূরের নামটা উঠে আসছে। সাবিলা নূরকে আমরা এর আগেও তাণ্ডবে মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধতে দেখতে পেলাম। যদি সাবিলা নূর 'প্রিন্স' ছবিতে নায়িকা হিসেবে আসেন, তাহলে বলতে হবে সাবিলা নূর অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছেন। কারণ তাণ্ডব সিনেমার থেকেও অনেক বড় গ্র্যান্ডার এর সিনেমা হতে যাচ্ছে 'প্রিন্স'। অনেক বড় গ্র্যান্ডার এর। আর তাণ্ডব সিনেমায় সাবিলা নূরের অনেক বেশি কিছু সত্যিই করণীয়ও ছিল না। এটা আমরা দেখেছি। তো যদি সাবিলা নূর 'প্রিন্স' সিনেমায় নায়িকা হিসেবে আসেন, সেক্ষেত্রে দেখবার ব্যাপার এটাই যে উনি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নিজের পারফরম্যান্সটা কিভাবে দিতে পারছেন। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের মতামত, অনেক কিছু, সেটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও যে যদি সাবিলা নূর 'প্রিন্স' সিনেমায় নায়িকা হন, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো? আর যেহেতু ৬ তারিখ মানে আগামী পরশুদিন থেকেই 'প্রিন্স' ফ্লোরে যাচ্ছে, আমার মনে হয় আমরা কিন্তু আপডেট এবার টুকটুক করে পেতে থাকবো। কারণ 'প্রিন্স' আদৌ ঈদে হবে কিনা এটা নিয়ে গত কয়েকটা দিন ধরে প্রচুর আলোচনা চলেছে। ফাইনালি অনেকে আশ্বস্ত তো এটা হয়েছেন গতকাল অ্যানাউন্সমেন্ট এর পরে যে 'প্রিন্স' যেহেতু ৬ তারিখ ফ্লোরে যাচ্ছে, তাহলে 'প্রিন্স' ঈদেই আসছে। তো এইবার কিন্তু 'প্রিন্স' টিমকেও এটা ভাবতে হবে যে তাদের ছবিকে তারা কিভাবে আলোচনার মধ্যে রাখবে। কারণ রমজান মাস পড়ে যাবে ফেব্রুয়ারির মাঝখানে। আজকে অলরেডি জানুয়ারির ৪ তারিখ। যা করতে হবে প্রিন্সকে রমজান মাস শুরু হওয়ার আগে ছবিকে চরম লেভেলের আলোচনায় রাখতে হবে। আর আলোচনায় রাখার জন্য যা করার দরকার সেটা প্রিন্স টিম বেটার বুঝবে। কিভাবে তাদের ছবিকে তারা আলোচনার মধ্যে রাখবে সেইগুলো তাদের করা উচিত। ডেফিনিটলি। একদিকে যেমন শুটিং চলবে, অন্যদিকে ছবি নিয়ে আলোচনাও যেন সোশ্যাল মিডিয়ায় চলে, সেটাও তাদের দেখতে হবে। তো তোমরা কিভাবে দেখছো এই ব্যাপারটাকে? যদি তাসনিয়া ফারিন এবং সাবিলা নূর দুজনকে আমরা প্রিন্সে দেখতে পাই, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি কিভাবে দেখছি ব্যাপারটাকে সেটা নিয়ে না হয় কিছুক্ষণ পরে আলোচনা করব। টাটা।